আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের রাজশাহী স্টার্স যাচ্ছে হলো এফসি চ্যালেঞ্জে খেলার জন্য। বলেন তো আপনার লিগের যে টিমটা খেলছে আর এখন যে টিম শক্তিটা কেমন আছে গত লিগের টিমের তুলনায়? ধন্যবাদ। প্রথমে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের কাছে, যার অশেষ রহমতে আজকে আমরা এই সুযোগটা পাইছি। পাশাপাশি খেলোয়াড় কর্তৃপক্ষ যারা আছে সবার সমন্বয়ে আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে আজকে এএফসি কাপ খেলতে মালয়েশিয়া যাব। সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করি নাবিল গ্রুপকে, যারা এই সুযোগটা দিচ্ছে, একটা দূরে এত সুন্দর একটা আয়োজন করে যাচ্ছে। তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ না করলেই না। আমাদের লিগে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল তার থেকে এবার আমাদের টিমটা আরও শক্তিশালী, কারণ গতবারে আমাদের লিগ চ্যাম্পিয়ন টিমে নতুন আমাদের আরও 5-6টা প্লেয়ার ঢুকছে, সবই আমাদের ন্যাশনাল কালার, বাংলাদেশের সাবেক না, সবই রানিং ন্যাশনাল প্লেয়ার। আশা করি আমরা এবার একটা ভালো কিছু করে আসব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু নিয়ে দেশের মুখ উজ্জ্বল করে ফিরে আসতে পারি। আপনার নামটা হলো? আমি মোহাম্মদ জহির ইকবাল। আপনি দলের কি? আমি সহকারী কোচ। আচ্ছা, আপনার নতুন 5জন খেলা কারা কারা ঢুকছে? আমাদের 5 জনের মধ্যে মারিয়া মান্ডা আছে, মনিকা চাকমা আছে, শামসুন নামাজ সিনিয়র, তোহরা, শামসুন নামাজ জুনিয়র, আর আরও আছে। আর গোলকিপার রূপনা তো আগে থেকে ছিল? গোলকিপার 3টা, রূপনা তো আছে, রূপনা, স্বর্ণা আর এগুলো আগে থেকে ছিল? 3জনেই আছে। আচ্ছা, তো আপনার এখন এই দল নিয়ে আপনার এখন ইস্ট বেঙ্গল আছে আর অন্য ক্লাবগুলো আছে, তো মানে ইস্ট বেঙ্গল তো বেশ শক্তিশালী, পারবেন তাদের সাথে একটা টেক্কা দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে? ধন্যবাদ। আমরা নিয়মিত আমাদের প্রতিপক্ষ টিমের ম্যাচগুলো দেখতেছি, আমরা এমন অ্যানালাইসিস করতেছি, তবে আমরা আশাবাদী আমাদের যে টিমটা আছে তারা যদি তাদের নিজস্ব খেলাটা খেলতে পারে, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা জিতবো। আচ্ছা, আপনার দলে গত লিগে যে নেপালি খেলোয়াড় ছিল সবাই কি আছে? আমাদের গতবারে নেপালি খেলোয়াড়ের মধ্যে শুধু বিমলা আছে, দীপা নেই। দীপা অন্য লিগে খেলতেছে, মায়ানমার লিগে খেলতেছে বলে সে আজকে এবার লিগে আসতে পারতেছে না। আচ্ছা, আর তাহলে এখন নেপালি কয়জন আছে? আমার নেপালে একজনই আছে। কে সে? বিমলা বিকে, বিমলা বিকে না? সে তো সেন্ট্রাল ডিফেন্ডার। সেন্ট্রাল ডিফেন্ডার। তো ফরওয়ার্ড লাইনে আপনার এখন কি শক্তিশালী আর বেশি হয়েছে? তোহরা আছে সামনে। অবশ্যই ফরওয়ার্ড লাইনে এখন আমাদের অনেক প্লেয়ার, আমরা বাংলাদেশের যত ন্যাশনাল কালার প্লেয়ার আছে অ্যাটাকার, তারা সবাই এখন আমাদের এই টিমে আছে এবং আমাদের টিম অনেক শক্তিশালী। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছু বলতে ওখানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, তাই না? ইনশাল্লাহ আমরা আশাবাদী। আচ্ছা, আপনাদের প্রস্তুতি কত দিনের হলো? আমাদের প্রস্তুতি এই ন্যাশনাল প্লেয়াররা তো ক্যাম্প করতেছে, ওরা রানিংয়ে আছে, আর আমাদের ক্লাবের অফিসিয়ালি প্র্যাকটিস আজকে থেকে শুরু হয়েছে। আচ্ছা, এই ন্যাশনাল টিমের বাইরে আপনার প্লেয়ার কয়জন আছে যারা আজ থেকে প্র্যাকটিস যোগ দিল ন্যাশনাল টিমের বাইরে? যারা ন্যাশনাল টিমের বাইরে আমাদের সেনাবাহিনীর পূজা চাকমা, সেনাবাহিনীর 2জন আছে। কে কে? পূজা দাস আর সুলতানা। স্ট্রাইকার সুলতানা? জি জি। আর আমাদের গোলকিপার একটা আছে সুরধ্বনি কিসকু, তার বাসা রাজশাহীতে। আচ্ছা, সেখানেই আছে, ঢাকাতেই থাকে, প্র্যাকটিস করে নিয়মিত। তার মাত্র 3জন ঢুকছে না? জি, তো জি। সুলতানার অবস্থা কেমন? সুলতানা আর ওই যে পূজা দাস? ওরা তো নিয়মিত অনুশীলন করে, সেনাবাহিনী টিমে নিয়মিত অনুশীলন করে, তারা ভালোই আছে, তার অবস্থা এখন অনেক ভালো। আচ্ছা, আপনাদের কোচ কে এখন? আমাদের এখন হেড কোচ হচ্ছে ছোটন ভাই, আচ্ছা সবারই পছন্দের পাত্র ছোটন ভাই। আচ্ছা, তো মানে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে আমরা এই প্রথম খেলতে যাচ্ছি, জি জি। তো দেশবাসীর তো অনেক বেশি প্রত্যাশা, অবশ্যই, না নারী অবশ্যই। ফুটবলের একটা প্রত্যাশা, অবশ্যই অবশ্যই। মানে বাস্তবতার আলোকে জি। সেখানে আমাদের অপোনেন্টগুলো কে কে একটু বলবেন? মিয়ানমার আছে, সরি ইস্ট বেঙ্গল আছে, ইস্ট বেঙ্গল আছে, মালয়েশিয়া আছে, আর একটা হচ্ছে ওই টিমটার নাম হলো গুয়াম নামে আচ্ছা। একটা টিম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি আশাবাদী এদের সাথে জিতবেন? অবশ্যই আমরা, আমাদের মূল প্রতিপক্ষ হচ্ছে ইস্ট বেঙ্গল। আচ্ছা, ওর সম্বন্ধে কি জানিস? ইস্ট বেঙ্গল সম্বন্ধে ধারণা কি আছে আপনাদের? ইস্ট বেঙ্গলের সাথে এর আগেও আমরা খেলছি। হুম। ইস্ট বেঙ্গল বলতে আমরা ইন্ডিয়ান টিমের সাথে খেলছি, ইন্ডিয়ান ম্যাক্সিমাম প্লেয়ার ইস্ট বেঙ্গল টিমে আছে, তাদেরকে নিয়ে আমরা অবজার্ভ করতেছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ এবার ভালো কিছু করব এবং ভালো মতো ফিরে আসতে পারলে আমাদের বাংলাদেশের মেয়েরা যেন আরও উজ্জীবিত হয়ে ফুটবলে এগিয়ে আসে, এই শুভকামনাই করছি ইনশাল্লাহ। আপনার টিম মানে ফরওয়ার্ড লাইনটা বেশি শক্তিশালী হতে আপনি বেশি আত্মবিশ্বাস পাচ্ছেন? আমাদের এ টু জেড সব জায়গাতে আমাদের শক্তিশালী, আমাদের শক্তিশালী কোনো কমতি নেই, কোনো গ্যাপ নেই। আচ্ছা তারপরেও সবাই যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো টুর্নামেন্টটা খেলে আসতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্র্যাকটিস